আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে দাঁড়াইতেন তখন তার হাত দুইখানি তার কাঁধ বরাবর উঠতেন। যখন তিনি কিরাত সমাপ্ত করতেন, রুকুতে যাওয়ার ইচ্ছে করতেন, তখন পুনরায় একই রকম করতেন, অর্থাৎ রাফিয়া দাইন, দুই হাত কাঁধ বরাবর উঠাইতেন। আবার যখন রুকু হইতে মাথা উঠাইতেন তখন একই রকম করতেন, কিন্তু বসা অবস্থায় তার নামাজ কোথাও তিনি তার হাত উঠাইতেন না। তারপর তিনি দুই সেজদা সেরে দুই রাকাতের শেষে যখন উঠে দাঁড়াইতেন তখন তাকবীর পাঠ করতেন, তার দুই হাতে তালু দেন। তিনি তাকবীরে তাহরিমের পর নামাজ আরম্ভ করতেন। একনিষ্ঠভাবে আমি তার দিকে আমার চেহারা প্রত্যাবর্তন করলাম, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের দলভুক্ত নই। সূরা আনআম ৭৯ নম্বর আয়াত। আমার নামাজ, আমার ইবাদত, আমার প্রাণ, আমার মৃত্যু বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তার কোনো শরিক নেই এবং আমি এই জন্য অধিষ্ঠিত হয়েছি। আমি একজন মুসলিম। সূরা আনআম ১৬২ থেকে ১৬৩ নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি রাজার রাজা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি আমার মনিব এবং আমি ও তোমার দাস। আমার সত্তার উপর আমি ও জুলুম করেছি এবং আমার কৃত অন্যায় আমি স্বীকার করছি, সুতরাং তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি ছাড়া পাপ ক্ষমাকারী আর কেউ নেই। তুমি আমাকে উত্তম চরিত্রের পথ পরিচালিত করো, তুমি ব্যতীত আর কেউ সেই উত্তম পথে পরিচালিত করতে পারে না। তুমি আমার হইতে খারাপকে দূরে সরিয়ে দাও, তুমি ছাড়া অন্য কেউ আমাকে খারাপ হইতে দুর্বৃত্ত করতে পারবে না। আমি ও তোমার সামনে উপস্থিত, সৌভাগ্য তোমার অধিকার এবং তোমারই জন্য আমি এবং আমার ও তোমার দিকে ফিরে আসি। তোমার শাস্তি হইতে মুক্তি লাভের সাধ্য কারো নেই এবং তোমার হইতে পালিয়ে থাকার আশ্রয় নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং ও তোমার দিকে প্রত্যাবর্তন করি। তারপর তিনি ও কিরাত পাঠ করেন। তিনি তখন রুকুতে যেতেন এবং রুকু থেকে একই কথা বলতেন, হে আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমি রুকু করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমি আমার প্রভু। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক এবং আমার হাড় বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার ভয়ে ভীত। তিনি রুকু হইতে মাথা তুলে বলতেন, কেউ আল্লাহ তাআলার প্রশংসা করলে তিনি তা ও শুনেন। এর সঙ্গে তিনি আরও বলতেন, হে আল্লাহ, আমাদের প্রভু, সকল আকাশ জমিন পরিপূর্ণ এবং এরপরও তোমার ইচ্ছা অনুসারে পরিপূর্ণ ও প্রশংসার তোমারই জন্য। তিনি সেজদায় গিয়ে বলতেন, হে আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমি সেজদা করলাম এবং তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমি আমার প্রভু। সেই মহান সত্তার জন্য আমার চেহারা ও সেজদা করেছে, যিনি তা ও তৈরি করেছেন এবং তা ও ভেদ করে তাতে কান এবং চোখ ফুটিয়েছেন। সর্বস্রষ্টা আল্লাহ তাআলা কত বরকতময়। তিনি নামাজ শেষ করে বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আমার পূর্বের পরে ও গুনাহসমূহ, এবং আমি যা ও কিছু লুকায়িত এবং প্রকাশ্যে করেছি তাও। তুমি ও আমার মাবুদ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। হাদিসটি ৩৬২৩ নম্বরে তিরমিজিতে ষষ্ঠ খণ্ডে রয়েছে। আবু দাউদে হাদিসটি ৭২৯ নম্বর রয়েছে।